নমস্কার বন্ধুরা, আজকে নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন, আমাদের গল্পগুলি কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকে নতুন গল্পতে যাওয়া যাক। আজকের গল্পে চরিত্রগুলির নাম হচ্ছে অভিনব, মৃন্ময়ী ও বাবন। অভিনব হলো মৃন্ময়ীর স্বামী ও তার ছোট ছেলের নাম হলো বাবন। অভিনব পেশায় একজন চাকুরিজীবী, তাদের বাসস্থান বড়াইপুরে। অভিনব নিজের বলতে কেউ নাই, সে একজন অনাথ। নিজের জোরেই সে পড়াশোনা করে বড় হয়েছে। অভিনবকে কাজের সূত্রে স্মৃতিপুরে থাকতে হয়, আর তার বউ ছেলেদেরকে বড়াইপুরে। চলুন বাকি গল্পটা ওদের মুখ দিয়ে শোনা যাক। বাবন, ওঠ বাবা, না হলে স্কুল যেতে দেরি হয়ে যাবে। তোমার স্কুল ব্যাগ, টিফিন, ওয়াটার বোতল সব রেডি করে দিয়েছি। উঠো বাবা, উঠো। রোজ রোজ যেখানে স্কুল যেতে হয়, স্কুল না গেলে নতুন নতুন জিনিস শিখতে পারবি না, আর স্কুল না গেলে বড় হওয়া কি করে? যাক, ছেলেকে স্কুল পাঠালাম, এবার ঘরের কাজটা সারি। আজকে তো আবার ও আসবে। আমি আবার চলে এলাম গল্পের মাঝখানে। গল্পের শুরুতে আপনাদের বলা হয়নি, অভিনব শুক্রবার করে অফিস শেষ করে বাড়ি আসে, আবার রবিবার হলেই স্মৃতিরপুরে চলে যায়, যেখানে ও চাকরি করে। মৃন্ময়ী, দরজা খুলো। এসেছো? দাও, ব্যাগটা দাও। আরে না, ঠিক আছে, চলো। আজ খুব ক্লান্ত হয়ে গেছি গো, তার মধ্যে বৃষ্টি, টিপটিপানি, বৃষ্টি গায়ে পড়লে আরো গরম লাগছে। এই বাবন কই গো? ওকেই পড়াচ্ছিলাম, পড়তে পড়তে বলছে মা ঘুম পেয়েছে, দিয়ে ঘুমালো। তুমি যখন এলে ওর বইগুলোই গোছাচ্ছিলাম। ওর জন্য বরফি দেওয়া সন্দেশ এনেছি, খেতে ভালোবাসে। থাক, কালকে দিব, এখন ফ্রিজে রেখে দিই। তোমার আবার কি হলো? মুখটা ফুলিয়ে রইলে যে, কি রাগ হলো নাকি? কিন্তু রাগটা হলো কেন? ছেলের জন্য বরফি আর সন্দেশ, আর বইয়ের জন্য কি? কেন, বইয়ের জন্য আমি এসেছি যে। আরে বাবা, আর রাগ করতে হবে না, বইয়ের জন্য ব্যাগ ভর্তি জিনিস এনেছি, তার সঙ্গে ফলও আছে। টাইম টু টাইম প্রেগনেন্সির সময় খাবা, এই টাইমে টাইম টু টাইম খেতে হয়, যত্ন নিতে হবে, বুঝলে? আমি আবার চলে এলাম গল্পের মাঝখানে। মৃন্ময়ী সন্তান সম্ভাবনা 5 মাস চলছে। বাবা কখন এসেছো? এই তো বাবা, কালকে 9টার দিকে এসেছি, তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে। বাবা আমার জন্য কি এনেছো? তোমার ফেভারিট বরফি দেওয়া সন্দেশ। মৃন্ময়ী, কি করছো? এই তো দুপুরের রান্না। কেন? রান্না বাদ দাও, আমি অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছি। বর থাকতে কষ্ট কেন করছো? বড় এসেছে, বর থাকতে কষ্ট করতে হবে না। আমি আবার চলে এলাম গল্পটিকে আলোকিত করতে। এইভাবেই হাসি খুশি মজা করতে করতে অভিনব যাওয়ার দিনটি চলে এলো। কথাই আছে না, সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু কষ্টের একদিন পার হতে মনে হয় কয়েক বছর লেগে যায়। ওই একটা কথা বলবো? বলো। তুমি আবার কবে থেকে আমার আজ্ঞা নিতে শুরু করলে? শুনো না, তুমি তো সানডে হলেই চলে যাও, আমাকে 6টা দিন রাত্রি একা পার করতে হয়। কতক্ষণ একা থাকবো? সকাল হলেই বাবনকে স্কুলে পাঠিয়ে দিই, তারপর গোটা দিন আমাকে একা বাড়িতে থাকতে হয়। ওই স্কুল থেকে এসেই একটু নাকি মুখি খেয়েই টিউশনে দৌড়াই। ওর বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা। এবার তুমিই বলো, আমি কতক্ষণ একা থাকছি? এতক্ষণ একা থাকতে ভালো লাগে? বুঝলাম।
তো এবার কি করা যায় ম্যাডাম? তোমার কাজের ওইখানে একটা রুম দেখো না, এখন যেখানে তুমি থাকছো ওইখানে। আমাদের সবার হবে না, প্লিজ অভিনব। তুমি চিন্তা করো না, আমি 3 দিনের মধ্যে সব ব্যবস্থা করছি, ওকে? আমি আবার চলে এলাম গল্পের শিকা হয়ে। অভিনব কাজের ফাঁকে খুব তাড়াতাড়ি ভাড়া ঘরের ব্যবস্থা করে। সে এত তাড়াতাড়ি ব্যবস্থা করে যে ঘরে কোনো খোঁজ খবরই ফেনেই না। তারপর একদিন মিন্ময়কে ডেকে ফেলে। এরপর আর কি, 3 জনা মিলে থাকতে শুরু করে। কিন্তু কদিন পর হঠাৎ করেই তাদের ছেলে বাবন রান্নাঘরে ওর মায়ের ছায়ার মতন কাকে দেখতে পায়। মা, তুমি রান্নাঘরে কি করছো? তোমায় যে পাশে ঘরে দেখলাম। আমি আবার চলে এলাম গল্পের শিকা হয়ে। বাবন কাউকে কিছু না বলেই মুখ বন্ধ করে থেকে যায়, কারণ সে জানতো এরকম আবোল তাবোল বাবা মার সামনে বললে বাবা মা তাকে বকাবকি করবে আর বলবে ফোনের গেমটা খেলা বন্ধ কর। আচ্ছা বন্ধুরা, আমরা যে বাচ্চাদের উপর এরকম দোষারোপ করি যে ফোনে হাত দিবি না, কত গেম খেলে, তোকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো গেম খেলতে, আচ্ছা দোষটি কার বলুন তো? আমাদের না বাচ্চাদের? কারণ আমাদের বড়দের হাতে সময় থাকে না যে বাচ্চাদের কথা শুনবো, বাচ্চাদের সঙ্গে খেলা করব। আমরা উল্টে কি করি, ফোনটা ধরিয়ে দিই, বলি বাবু গেমটা খেল। পরে আমরা উল্টি বলি ফোনটা রাখ, এত গেম কেন খেলছিস? চলুন এবার গল্পতে ফেরা যাক। নিঃশ্বাস নিতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে। অভিনবকে ডাকবো? না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার মধ্যে এত রাতে ঘুমালো। আর ডাকবো না, ছাদে যাই আমি। আমি আবার চলে এলাম গল্পে আলো হয়ে। মিন্ময় ঘড়ি কাটা না দেখেই ছাদে চলে যায়। কিছুক্ষণ ওখানেই হাঁটাহাঁটি করতে করতেই হঠাৎ করেই ছাদের দরজাটি সজোরে লেগে যায়। মিন্ময় রীতিমতো চমকে ওঠে আর বলে, কে ওইখানে? আমিও না, বাতাসে মনে হয় দরজাটা লেগে গেছে। তার কিছুক্ষণ পর মিন্ময় ছাদের দরজার কাছে ছায়া দেখতে পায়। অভিনব, তুমি আবার ছাদে এলে কেন? আমার জন্য তোমারও ঘুম ভেঙে গেল? আচ্ছা তুমি ঘুমাও, যাও, আমি যাচ্ছি। আমি আবার চলে এলাম গল্পের মাঝখানে। মিন্ময় কিছুক্ষণ পর এসে দেখে অভিনব ঘুমিয়ে পড়েছে। তখন সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, ওই সরি। কেন? এই যে আমার জন্য তুমিও রাতে ঠিক করে ঘুমোতে পারোনি। কই না তো, আমি তো বেশ ভালোই ঘুমালাম। মানুষটা না সব ভুলার রোগ আছে। কালকে ছাদে গিয়েছিলে না পাগল? আমিও ছাদে ছিলাম রাতে, তোমায় বললাম যাও ঘুমাও, আমি যাচ্ছি। কি সব বলছো? প্রেগনেন্সির সময় তোমার মাথাটা কি একবারেই গেছে নাকি? আমি যে তোমায় ছাদে দেখলাম। আচ্ছা, আমাকে ছাদে দেখেছো? আমার মুখটি দেখেছিলে? বা আমি কিছু বলেছিলাম? কিন্তু আমি ভুল দেখবো? কিন্তু সেটা কি করে হয়? মিন্ময় পরিবারের সাথে কি কি হচ্ছে দ্বিতীয় পর্ব দেখতে নজরে রাখুন।